অষ্টম শ্রেণীতে আমাদের যে বৃত্তি পরীক্ষাটা হবে 2026 সালে, সেই বৃত্তি পরীক্ষাতে আমরা জানি আমাদের 5টা সাবজেক্ট আছে। তার মধ্যে ইংরেজি যে সাবজেক্টটা সেখানে 100 মার্ক থাকবে। আজকে আমরা যেটা জানার চেষ্টা করব, এই 100 মার্কের মধ্যে আসলে কোন কোন জায়গায় কত মার্ক ডিস্ট্রিবিউটেড আছে, অর্থাৎ 100 মার্কটাকে আমরা টোটালি কিভাবে ভাগ করতে পারি। একটা ছোট্ট গল্প এমন যে নেপোলিয়ন বোনাপার্ট একজন লোক ছিলেন, একজন বিখ্যাত শাসক ছিলেন। তো উনি হচ্ছে আমাদের কোথাকার ছিলেন, ফ্রান্সের ছিলেন। তো ফ্রান্সের উনি যেটা করেছিলেন, উনি আসলে কি কাজ করেছিলেন, তেমন কিছুই না। উনি দেখতে মোটেও সুন্দর ছিলেন না, উনি খুব একটা উঁচা লম্বা এই টাইপের কোনো কিছুই ছিলেন না, বাট স্টিল উনি যেটা করেছেন সেটা হচ্ছে যে উনি প্রায় ইউরোপের ম্যাক্সিমাম জায়গা আসলে দখল করতে পেরেছিলেন ওনার বুদ্ধি কৌশল দিয়ে। উনি যে খুব বেশি সুঠামদেহী মানুষ যে মারামারি করে কাটাকাটি করে সব ছিঁড়ে ফেলে সব কিছু যুদ্ধ জয় করে ফেলছে, বিষয়টা এমন না। সো নেপোলিয়ন বোনাপার্ট আসলে কি কাজ করতো, সে স্ট্র্যাটেজি ব্যবহার করতো। স্ট্র্যাটেজি মানে কি, কৌশল, যে কৌশলটা দিয়ে আমি আসলে যুদ্ধে জিতবো এবং সেটা আমার সবার চাইতে আলাদা হবে। সো আমি যদি ক্লাস 8-এ বৃত্তি পেতে চাই, আমাকে অন্য 10জন যে স্ট্র্যাটেজি বা কৌশলে চলে, আমাকে আসলে তার চেয়ে একটু ডিফারেন্ট হইতে হবে, একটু অন্যভাবে আমাকে আসলে স্ট্র্যাটেজিটা সাজাইতে হবে, নইলে কিন্তু আমাদের জন্য বৃত্তি পাওয়া কঠিন হয়ে যাবে। সো সেই স্ট্র্যাটেজিরই একটা বড় পার্ট হচ্ছে ইংরেজি সিলেবাসটা জানা। সিলেবাসটা না জানলে আমি আসলে জানবো কেমনে আমার কোথায় কত মার্ক পেতে হবে। সো আজকে চলো একটু সিলেবাসটা নিয়ে আমরা একটু অ্যানালাইসিস করি। আমাদের যে সিলেবাসের মধ্যে টোটাল 100 মার্ককে আমরা 3টা পার্টে ডিভাইড করে নিব। সো এটা হচ্ছে আমাদের পার্ট এ, এটা হচ্ছে পার্ট বি এবং এটা হচ্ছে আমাদের পার্ট সি। টোটাল 3টা পার্টে আমরা আসলে পুরো জিনিসটাকে ডিভাইড করে ফেলতে পারি। ওকে, এর মধ্যে পার্ট এর মধ্যে আমরা যদি প্রথম, আমাদের টোটাল 16টা প্রশ্নের উত্তর করতে হবে। 16টা প্রশ্নের প্রথমটা হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন। মূলত আমার এখানে একটা প্যাসেজ দিয়ে দিবে, যে প্যাসেজটা আমি পারি এবং আমার অলরেডি পরিচিত। আমাদের ইংরেজি প্রথম পত্রের ইংলিশ ফর টুডে যে বই আছে, সেই বই থেকে যে কোনো একটা প্যাসেজ তুলে দেওয়া হবে এবং সেই প্যাসেজ থেকে আমাকে মাল্টিপল চয়েস কোশ্চেন, আমাকে এমসিকিউ একটা প্রশ্ন থাকবে, 4টা অপশন থাকবে, যে কোনো একটা উত্তর হবে এবং সেই উত্তরটা আমাকে খাতায় লিখতে হবে। সো এখানে টোটাল আমার 10টা থাকবে, এমসিকিউ থাকবে হচ্ছে 10টা, প্রত্যেকটাতে 0.5, তার মানে আলটিমেটলি টোটাল নাম্বার হচ্ছে আমার 5। 10টা 0.5 করে 5 মার্ক হয়। ওকে, সেম প্যাসেজ থেকেই আমাকে কোশ্চেনের উত্তর দিতে হবে, আমাকে কিছু প্রশ্ন করা হবে। সেই প্রশ্নগুলো আমার হচ্ছে কয়টা, আমার হচ্ছে 4টা প্রশ্ন করা হবে এবং প্রত্যেকটার উত্তর হচ্ছে 2 করে, আমি একটু বড় করে লিখতে হবে। সো তখন 4 দুগুণা 8, টোটাল এই 8 মার্ক হচ্ছে আমার সেই প্যাসেজটা থেকে, 1 এবং 2 মার্ক আমার শেষ। এবার আসো তৃতীয়তে, আমাকে আরেকটা প্যাসেজ দিয়ে দেওয়া হবে কোশ্চেন 3-র জন্য। কোশ্চেন 3 এবং 4 দুইটার জন্য আমাকে আরেকটা প্যাসেজ দিয়ে দেওয়া হবে এবং সেই প্যাসেজটাও আমরা আসলে পারি। কোত্থেকে কমন পড়বে এটা হচ্ছে ইংলিশ ফর টুডে বই বা ইংরেজি প্রথম পত্রের যে বই, সেখান থেকে আমাদের কমন পড়ে যাবে। সো সেখানে আমাদের যে প্যাসেজটা দিবে সেটা থেকে আমাদের গ্যাপ ফিল করতে হবে। সো গ্যাপ ফিলিংটা কি, আমার শূন্যস্থান দিয়ে দিবে, আমার হচ্ছে 5টা শূন্যস্থান দিয়ে দিবে, প্রত্যেকটাতে 0.5 করে। সো টোটাল হচ্ছে আমার 2.5 বা 2.5 মার্ক থাকবে। সিমিলারলি ওই প্যাসেজ থেকে আমাকে ভোকাবুলারি দিয়ে দিবে, আমাকে বলবে যে কোনো একটা শব্দ দিয়ে দিবে, বলবে এটা সিনোনিম করো অথবা অ্যান্টোনিম করো, যা করো আমাকে করতে হবে। তো সিমিলারলি আমার 0.5 করে প্রত্যেকটার মার্ক, 5টা থাকবে, টোটাল হচ্ছে 2.5 মার্ক। সো এই একটা প্যাসেজ যেটা থেকে আমরা টোটাল 5 মার্ক কমন পাচ্ছি। 5 এবং 6 মার্কের প্রশ্নের জন্য কী হবে, 5 এবং 6 মার্কের প্রশ্নের জন্য হচ্ছে আমাকে আরেকটা প্যাসেজ দিয়ে দেওয়া হবে, সেটা হচ্ছে আনসিন প্যাসেজ, অর্থাৎ এই প্যাসেজটা আমি কখনো দেখিনি, সম্পূর্ণ আমার কমনের বাইরে। সো যে কোনো জায়গা থেকে আসতে পারে, পত্রিকার কলাম হইতে পারে বা হচ্ছে অন্য উপরের ক্লাস থেকে নিচের ক্লাস থেকে যে কোনো জায়গা থেকে একটা কমন টপিক দিয়ে দিবে। সো আমাকে এখানে ভোকাবুলারিটা যদি আমরা না পারি তাহলে এটা আমাদের জন্য পারা একটু কঠিন হয়ে যাবে। সো আনসিন প্যাসেজ থেকে 5 নম্বর যে প্রশ্ন থাকবে, ইনফরমেশন ট্রান্সফার ট্রু ফলস। এখানে ট্রু ফলস ইনফরমেশন ট্রান্সফারটা কেমন, একটা ছক দিয়ে দিবে, সেখানে কিছু গ্যাপ থাকবে, বাক্যের শেষে গ্যাপ থাকবে এবং গ্যাপের মধ্যে যা বসবে সেটা প্যাসেজের মধ্যে আছে, সেখান থেকে খুঁজে বের করে আমার গ্যাপটা পূরণ করতে হবে। অথবা একটা বাক্য দিয়ে দিবে, সেই বাক্যটা আসলে ট্রু নাকি ফলস, ট্রু হলে ট্রু, ফলস হলে সেটা সঠিক উত্তরটা লিখতে হবে। সো এখানে ট্রু বা ফলস থাকবে 5টা, প্রত্যেকটার 1 মার্ক করে, টোটাল হচ্ছে 5 মার্ক। এরপরে আমার যে প্যাসেজটা দিয়েছে সেই প্যাসেজটা আসলে কি বলে সেটার সামারি আমাকে লিখতে হবে, সেটা হচ্ছে 6 মার্কে। এই সামারির মার্কটা অনেক বেশি, মোটামুটি ওভারঅল একটা সামারির জন্য আমাকে টোটাল 5টা মার্ক দেওয়া হবে। ওকে, নেক্সটলি হচ্ছে আমার ম্যাচিং।
ওকে, এটা কোনো প্যাসেজ না, এটা হচ্ছে জাস্ট আমাকে একটা ছক দিয়ে দিবে। ছকের মধ্যে হচ্ছে আমার 4টা বাক্য থাকবে, 4টা রো থাকবে, সেখানে আমার বাম পাশ এবং ডান পাশ থাকবে। বাম পাশের কোন 4টা বাক্যের সাথে ডান পাশের কোন 4টা বাক্য মিলে সেটা আমাকে মিলাইতে হবে, এবং বাক্যটা লিখলেই 4-এ 4, সো 4 মার্ক শেষ এখানে। পরবর্তীতে আমার কি থাকবে, আমাকে একটা পোয়েম দিয়ে দিবে। ওকে, এক্স্যাক্টলি একটা পোয়েম দিবে। সেই পোয়েমটা আমাদের ইংলিশ ফর টুডে বইয়ের মধ্যে আমাদের অনেকগুলো পোয়েম আছে, সেই পোয়েমগুলো থেকে আমাদের একটা পোয়েম আসবে, এবং সেই পোয়েমটা পড়ার পরে 7টা প্রশ্ন আমাকে দেওয়া হবে। সেই 7টা প্রশ্ন থেকে আমাকে 4টা প্রশ্ন আনসার করতে হবে, এবং 4টা প্রশ্নের প্রত্যেকটাতে 2 করে মার্ক, টোটাল হচ্ছে 8 মার্ক আমি পেয়ে যাবো। সো বিশাল নাম্বার। ওকে, গেল। সো এই ছিল আমাদের মোটামুটিভাবে পার্ট এ শেষ। পার্ট এতে টোটালি হচ্ছে আমার 40 মার্কস থাকে, 100-র মধ্যে 40 মার্কস চলে গেছে পার্ট এতে। এইবার হচ্ছে আমার পার্ট বি। পার্ট বি মূলত হচ্ছে গ্রামার পার্ট। পার্ট বি গ্রামার পার্ট। গ্রামার পার্টে আমরা কি কাজ করব? প্রথমে 9 নাম্বার যে প্রশ্ন, সেটা হচ্ছে আমাকে কিছু গ্যাপ ফিল করতে হবে, শূন্যস্থান পূরণ করতে হবে। সেটা হইতে পারে ক্লু দিয়ে দিয়েছে, অথবা হইতে পারে ক্লু দিয়ে দেয়নি। সো এক্স্যাক্টলি কী দিবে, কোনো প্যাসেজ থেকে এটা আসবে না, এটা আসবে হচ্ছে পার্টস অফ স্পিচ থেকে, এটা আসবে হচ্ছে আর্টিকেল থেকে এবং প্রিপোজিশন, অথবা এই টাইপের কোনো কিছু থেকে এখানে গ্যাপ ফিলটা আসবে। কয়টা আসবে? টোটাল হচ্ছে 10টা আসবে, প্রত্যেকটাতে 0.5 করে নাম্বার, টোটালি হচ্ছে 5 মার্ক। দ্বিতীয়ত হচ্ছে আরেকটা 10 নাম্বার যে কোশ্চেনটা, সেটা হচ্ছে সাবস্টিটিউশন অফ টেবিল। এটা কেমন? এটা হচ্ছে সিমিলারলি আমাকে একটা টেবিল দিবে এবং সেখানে কিছু গ্যাপ থাকবে বা গ্যাপের মতো থাকবে, যেটা আমাকে পূরণ করতে হবে। সাবস্টিটিউশন টেবিল এই পাশের সাথে এই পাশে ম্যাচ করে গ্যাপ পূরণ করতে হবে সাবস্টিটিউশন টেবিলটা। এটা হচ্ছে টোটাল আমার হচ্ছে, এটা নিয়ে আমরা পরবর্তীতে আরেকটু ডিটেইলসে কথা বলবো। এটা আমাদের হচ্ছে উপরের ক্লাসেও আছে। সো 5টা থাকবে, সেখানে আমার প্রত্যেকটাতে 1 করে মার্ক, টোটাল 5 মার্ক। পরবর্তীতে হচ্ছে আমাদের 11 নাম্বার যেটা থাকবে রাইট ফর্ম অফ ভার্ব। সো রাইট ফর্ম অফ ভার্ব থাকবে হচ্ছে 10টা, প্রত্যেকটাতে 0.5, মানে আমাকে একটা প্যাসেজ দিয়ে দিবে, যে প্যাসেজের মধ্যে গ্যাপ আছে, গ্যাপের পাশে ব্র্যাকেটের মধ্যে অথবা উপরে ছকের মধ্যে আমাকে কিছু শব্দ দিয়ে দিবে, যে এই শব্দটা এখানে বসবে। সেই শব্দের মেইন যে ফর্ম সেটা দিয়ে দিবে। যেমন সেখানে হইতে পারে যে বিং দেয়া, সো আমার এখানে ওয়াজ ওয়ার হবে নাকি অ্যামিজার হবে, সো যে কোনো একটা কিছু হবে, সেটা আমাকে চেঞ্জ করে বাক্যের ডিমান্ড অনুযায়ী সেটা আমাকে বসাতে হবে সেখানে। ওকে, তারপরে এখানে হচ্ছে টোটাল আমার 5 মার্ক গেল, 10টা 0.5 করে। এরপর হচ্ছে 12 নাম্বার। 12 নাম্বারটা আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স বা সেন্টেন্স ট্রান্সফরমেশন, আর সেন্টেন্সটাকে আমরা চেঞ্জ করে দিব। সেখানে কি, সেখানে টেন্স আছে প্রথমে। টেন্স মানে কি, বিষয়টা হচ্ছে যে আমাকে যে কোনো একটা বাক্য দিয়ে দিল এবং সেটার পাশে ধরো সেই বাক্যটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লেখা, আমাকে ব্র্যাকেটে লিখে দিবে এইটাকে পাস্ট কন্টিনিউয়াসে কনভার্ট করো বা চেঞ্জ করো। সিমিলারলি আমাকে যে কোনো একটা হাবোধক বা অ্যাফার্মেটিভ বাক্য দিয়ে দিবে, আমাকে বলবে এটা নেগেটিভে কনভার্ট করো। সো কীভাবে করতে আমরা সেটা শিখবো। নেগেটিভ অথবা নেগেটিভ থাকতে পারে, সেটাকে আমার বলতে পারে হচ্ছে অ্যাসার্টিভে অ্যাফার্মেটিভে কনভার্ট করো। অথবা অ্যাসার্টিভ বাক্য থাকবে, সেটাকে আমাকে বলতে পারে প্রশ্নবোধক বা ইন্টারোগেটিভে কনভার্ট করো, অথবা হচ্ছে অপটেটিভে কনভার্ট করে ফেলো বা এক্সচেঞ্জ করো, ইম্পারেটিভে চেঞ্জ করো, ট্রান্সফর্ম করো, অথবা হচ্ছে এক্সক্লামেটরিতে পরিবর্তন করো। সো যে কোনো একটা কিছু আমাদের থাকবে। এইটা আমাদের একটু বড় মার্ক, টোটাল 10টা থাকবে, যেটা প্রত্যেকটাতে 1 করে মার্ক, এবং টোটালি আমাকে 10 পেতে হবে। দেখো এখন পর্যন্ত ইন্ডিভিজুয়াল একটা টপিক, যেটাতে হচ্ছে আমাদের 10, সো মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। এরপরে হচ্ছে আমাদের 13 নম্বরে যেটা থাকবে, সেটা হচ্ছে পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন। এইটা কি, এইটা হচ্ছে টোটালি আমাকে একটা প্যারাগ্রাফ দিয়ে দিবে ছোট্ট, যেটার মধ্যে কোনটা বড় হাতের কোনো কিছু লিখবে না, কোথাও ফুল স্টপ দিবে না, কোথাও কমা দিবে না, কোনো কিছুই দিবে না। আমাকে আইডেন্টিফাই করতে হবে যে এটা এক্স্যাক্টলি কোথায় কী বসবে, কোন লেটারটা বড় হবে, কোথায় থামতে হবে। আমাকে পারফেক্টলি প্যাসেজটা সব কিছু প্রপারলি মেনটেন করে, দাড়ি কমা মেনটেন করে প্যাসেজটা কমপ্লিট করতে হবে, এবং এখানে আমাকে টোটাল 5 মার্ক দেওয়া হবে। ওকে, সো এই ছিল আমাদের পার্ট বি বা গ্রামার পার্ট। ওকে, গ্রামার পার্টের পরে আমাদের মূলত যেটা আসবো আমরা, সেটা হচ্ছে পার্ট সি এবং লাস্ট পার্ট। লাস্ট পার্টে হচ্ছে আমার 30 মার্ক, আমাদের গ্রামারেও ছিল 30 মার্ক। সো এখানে পার্ট সিতে যে গ্রামার পার্ট, সেটা খুব সিম্পল, 3টা আইটেম, 3টাতে 30 দিয়ে শেষ। প্রথমটা হচ্ছে আমাকে একটা লেটার লিখতে হবে বা ইমেইল লিখতে হবে, যে কোনো একটা কিছু 1 পৃষ্ঠার মধ্যে আমার লেখা শেষ হয়ে যাবে। লেটার দিলে আমরা ইউজুয়ালি 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা লিখতে পারি, বাট ইমেইল দিলে আমরা 1 পৃষ্ঠার মধ্যে লিখবো, এবং ইমেইল আসলে সো ইমেইল সহজে শেষ করে দিব। ওকে, সো টোটালি হচ্ছে এখানে আমার 8 মার্ক। এরপরে হচ্ছে কমপ্লিটিং স্টোরি, আমাকে একটা স্টোরি দিবে অথবা ডায়লগ থাকবে, স্টোরি অথবা ডায়লগ যে কোনো একটা আসবে। সো হয় স্টোরি আসলে স্টোরি, ডায়লগ আসলে ডায়লগ, সো যেটাই আসুক না কেন নাম্বার হচ্ছে 10। স্টোরিটা কেমন, যে কোনো একটা গল্প আমি প্রিভিয়াসলি জানি বা আগে থেকে জানি, সেটা আমাকে
অল্প একটু দিয়ে দিতে পারে, সেটা হচ্ছে আমাকে কমপ্লিট করতে হবে। সো কমপ্লিট করলে এখানে 10 মার্ক দিয়ে দেওয়া হবে। রাইটিং শর্ট কম্পোজিশন, 200 ওয়ার্ডের মধ্যে আমাকে একটা কম্পোজিশন লিখতে হবে, যে কম্পোজিশনটা আমরা হচ্ছে এটা অনেকটা একটু বড় আকারে লিখবো প্যারা প্যারা করে। সো এইখানে আমার টোটালি হচ্ছে 12 মার্ক, সবচেয়ে বেশি মার্কই হচ্ছে 12। সো আলটিমেটলি এই হচ্ছে আমাদের সিলেবাস, খুব সহজ, এবং এই সিলেবাসটা টোটালি যোগ করলে আমার 100 মার্ক দাঁড়ায়। সো এই হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি, 100 মার্কের স্ট্র্যাটেজি। সো আশা করি সকলে বুঝতে পারছো। আমরা খুব ভালোভাবে বৃত্তির প্রিপারেশনটা নিতে থাকি, আস্তে আস্তে খুব ঠান্ডা মাথায় আমরা একাডেমিক পড়াশোনার পাশাপাশি বৃত্তির প্রিপারেশনটা নিতে থাকি। তোমাদের সকলেরকে জানানোর জন্য, অলরেডি তোমরা সকলেই জানো যে আমাদের অলরেডি বৃত্তির প্রাইম পাঠশালা থেকে 2026 সালের বৃত্তি এবং একাডেমিক প্রিপারেশনের একটা কোর্স চলছে। তোমরা সেই কোর্সে যদি কেউ ভর্তি হতে চাও তাহলে তোমরা খুব সহজেই স্ট্র্যাটেজি কীভাবে সেট করতে হবে প্রত্যেকটা সাবজেক্টে খুব সহজেই আমাদের যে ইনস্ট্রাক্টর আছেন তারা তোমাদেরকে শিখিয়ে দিবেন, এবং আমরা একটা স্ট্র্যাটেজি সেট করব, এবং তোমার জন্য বৃত্তিটাকে অনেক সহজ করে ফেলা হয়েছে। আমরা সকলে মিলে একসাথে খুব স্ট্র্যাটেজিক্যালি বৃত্তির জন্য প্রিপারেশন নিতে থাকবো। সো তোমরা যদি ভর্তি হতে চাও খুবই কম মূল্যে, সেটা হচ্ছে আমাদের ডিসক্রিপশন বক্সে, আমাদের যে ডিসক্রিপশন আছে ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্টে, তুমি 2 জায়গাতেই হচ্ছে কোর্সে ভর্তি হওয়ার লিঙ্ক এবং রুটিন দেখতে পারবে। বা অন্য কোনো সমস্যা হলে অবশ্যই আমাদেরকে এই নাম্বারে তোমরা যোগাযোগ করে কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। সো সকলকে আমন্ত্রণ জানাচ্ছি, ধন্যবাদ। পরের একটা ভিডিওতে